আপনি যখন জবে অ্যাপ্লাই করছেন ইমেলের মাধ্যমে অথবা লিঙ্কডইনের মাধ্যমে অথবা কোথাও অ্যাপ্লাই করছেন রেফারেন্স ছাড়া, অথবা আপনি এমন কোথাও সিভি বক্স দেখেছেন বা কোনো প্রতিষ্ঠানের অনেক প্রতিষ্ঠানে বড় বড় প্রতিষ্ঠানে হেড অফিসে বাহিরে গ্লাসের মাধ্যমে সিভি ড্রপ বক্স রাখে, সেখানে আপনি সিভি জমা দিতে পারবেন, এরকম থাকে। এভাবে যদি আপনি কোনো কিছুতে অ্যাপ্লাই করেন জবের জন্য, সেক্ষেত্রে আপনার জব কভার লেটারটা ইম্পর্টেন্ট। এই জব কভার লেটার অনেক সময় চাকরির বিজ্ঞপ্তিতেও লেখা থাকে, তখন তো আপনাকে 100% এই জব কভার লেটারটা আপনাকে দিতে হবে। জব কভার লেটার মূলত সিভি দেওয়ার আগে আপনার সম্পর্কে প্রাথমিক একটা ধারণা দিলেন, অথবা আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করছেন বা যে চাকরির জন্য আপনি প্রত্যাশী, সেটার বিষয়ে আপনার যে দক্ষতা আছে সেটার খুঁটিনাটি সুন্দর করে আপনি উপস্থাপনা করলেন। এজন্য জব কভার লেটারটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বলা যায়। আপনি যদি জব কভার লেটার বিডজবসের মাধ্যমে অনেক ক্ষেত্রে উল্লেখ থাকে যেখানে যে আপনি জব কভার লেটার সহ আবেদন করবেন, বা লিঙ্কডইনেও থাকে অনেক সময়। এজন্য জব কভার লেটার খুবই গুরুত্বপূর্ণ। যদি উল্লেখ থাকে তখন তো 100% দিতে হবে। আবার রেফারেন্স ছাড়া যদি কোথাও অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে তো এটা গুরুত্বপূর্ণ, কারণ আপনার যে দক্ষতা, আপনি যে বিষয়ে আপনি যে দক্ষ, সেটার আপনি একটা প্রাথমিক ধারণা আপনি প্রতিষ্ঠানকে দিবেন, সেটার একমাত্র মাধ্যমই হলো আপনার জব কভার লেটার। এজন্য আমাদের যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য জব কভার লেটারটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। এটাকে গুরুত্ব দেওয়া উচিত। অনেকে এ বিষয়ে গুরুত্ব দেয় না, একটা সিভি জমা দিই আর খবর থাকে না বলা যায়। জব কভার লেটার লেখার ক্ষেত্রে খুব বেসিক সুন্দর কিছু ধারণা আছে। আপনি ইউটিউবে দেখলে বা ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি চাইলে সেটাও দেখতে পারেন। আমি প্রাথমিক কিছু বিষয় বলছি, সেটা গুরুত্বপূর্ণ। প্রথমেই আপনি লিখলেন আপনার হেডারটা, আপনার অ্যাড্রেস, আপনার ঠিকানা, আপনার জিমেল, আপনার সেল নাম্বার যেটা আছে, অবশ্যই সেল নাম্বারটা ওপেন রাখবেন। আর এরপরেই আপনি সম্বোধন করলেন, আপনি কোন বিষয়ে সাবজেক্টটা লিখলেন, আপনি কোন বিষয়ে অ্যাপ্লাই করছেন বা কোন জবের জন্য আপনি নিজেকে কোন জবের জন্য আপনি প্রত্যাশী বা আশাবাদী, আপনি সেটা উল্লেখ করলেন সাবজেক্টে। আর বডিতে খুব সুন্দর করে গুছিয়ে আপনার নিজের সম্পর্কে বললেন, আপনি যে জব করতে চাচ্ছেন বা যে বিষয়ে আপনি দক্ষ সেটাও আপনি উল্লেখ করলেন। অথবা আপনি যে সার্কুলারটাতে যে নিয়োগ আছে, যে ডেজিগনেশন, যা পদবিটা যেটা আছে, আপনি আবেদন করছেন যেই পদবির জন্য, সেই বিষয়ে আপনি কি কি করতে পারবেন বা আপনি ইতিমধ্যে কি করেছেন সেটা আপনি ছোট্ট করে উল্লেখ করতে পারেন। আর সব শেষে আপনি আপনার নামটা বা আপনার অ্যাড্রেসটা দিলেন। আবার এইটুকুই। জব কভার লেটার যে খুবই গুরুত্বপূর্ণ, খুবই যে আহামরি কোনো বড় কোনো কিছু এরকমও না। আপনি একটু মনোনিবেশ করলে আপনি বুঝতে পারবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। জব কভার লেটারটা অবশ্যই জরুরি।